নদীমাতৃক আমাদের বাংলাদেশ। এদেশের অসংখ্য মানুষের জীবন আজও নদীকেন্দ্রিক। প্রতিটি জীবিকার তাগিদে, পড়াশোনা, চিকিৎসা কিংবা প্রয়োজনের খাতিরে হাজারো মানুষ নৌকায় করে এক জেলা থেকে আরেক জেলা যাতায়াত করেন। প্রতিটি যাত্রার সঙ্গে থাকে অনিশ্চয়তা, তবুও জীবন থেমে থাকে না। আজ আমরা আপনাদের নিয়ে চলেছি বগুড়ার সারিয়াকান্দি কালীতলা ঘাট থেকে জামতল ফেরিঘাটের সেই বাস্তব নৌপথে, যেখানে নদী শুধু একটি পথ নয়, এটি হাজারো মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। বন্ধুরা, এটাই হচ্ছে সারিয়াকান্দি কালীতলা ঘাট। আর এখান থেকেই ওই যে সামনে টিকিট কাউন্টার আছে, এখান থেকে টিকিট কেটে নৌকায় করে তারপরে আমি যাব মাদারগঞ্জ হয়ে জামালপুর। প্রতি বছর বর্ষার সময় বগুড়া জেলার এই সারিয়াকান্দি উপজেলার কালীতলা ঘাটে প্রচুর দর্শনার্থীর সমাগম ঘটে। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব এই কালীতলা ঘাট থেকে ইঞ্জিন চালিত নৌকায় মানুষ কিভাবে জামালপুর মাদারগঞ্জ ঘাটে যেয়ে পৌঁছায়। বন্ধুরা, কালীতলা ঘাটের নিচে যেখানে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে তারপরে এই পাশে ইঞ্জিন চালিত বড় বড় নৌকা আছে, নৌকায় করে তারপরে আমরা জার্নি করব। এই যে আমি একটা টিকিট নিয়েছি, টিকিটের মূল্য 80 টাকা জনপ্রতি। কিছুক্ষণ পরে নৌকা ছাড়বে, এখন বাজে 1:52, 2টার সময় এই নৌকা ছেড়ে দিবে। প্রতিদিন নৌকাপথে শত শত হাজার হাজার মানুষ এভাবে নদী পারাপার হয়ে জামালপুর জেলা থেকে বগুড়া জেলায় আসা যাওয়া করে। মানুষের পাশাপাশি মোটরসাইকেলও নেওয়া হয় নৌকাতে। বন্ধুরা, আমি যে নৌকাটিতে যাচ্ছি এটাতে অনেক মানুষ যাবে, আর জনপ্রতি 80 টাকা ভাড়া। এছাড়াও আপনারা এখানে আরও যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আপনারা রিজার্ভ করে নিয়ে যেতে পারবেন। এটা হচ্ছে মূলত ঘাট। এই যে ঘাটের সাথেই এই পাশে ইঞ্জিন চালিত বড় বড় নৌকা রাখা আছে। বন্ধুরা, আমাদের ইঞ্জিন চালিত নৌকাটি ইতিমধ্যে ছেড়ে দিয়েছে। প্রতিদিন ঠিক এভাবেই হাজার হাজার যাত্রী নিয়ে বগুড়ার সারিয়াকান্দি থেকে জামালপুরের উদ্দেশ্যে রওনা হয়ে যায় এই ইঞ্জিন চালিত নৌকাগুলা। বন্ধুরা, আমাদের নৌকাটি যমুনা নদীর পার ঘেঁষে যাচ্ছে। এই যে পাশেই নদীর পার, আর এই পাশে যত দূর তাকাবেন বিস্তীর্ণ জলরাশি। আমি এর আগে একটি ভিডিওতে আপনাদের মহিষের বাঁধান দেখিয়েছিলাম। সেই বাঁধানটি এই যে সামনে যে চর দেখা যাচ্ছে, এই চরে ছিল। এখন বর্ষায় প্রচুর পানি আসছে, যার কারণে রাখালরা তাদের মহিষ আর গরু নিয়ে বাড়িতে চলে গিয়েছে। আবার যখন নদীতে পানি কমবে, তারা তাদের মহিষ আর গরু নিয়ে আবার চলে আসবে। প্রায় 6 থেকে 7 মাস তারা এখানে থাকে। বন্ধুরা, আমি এই আঙ্কেলদের সাথেই বগুড়া থেকে আসলাম, আর ওনারাও জামালপুর যাচ্ছে হয়তো কোনো কাজে। ওনাদের বাসা এখানেই। আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কি পায়ের সময় এই নৌকাপথে জামালপুর যান? হ্যাঁ, জামালপুর নৌকাপথে যাই। লাগে 40 মিনিটের মতো। 40 মিনিটের মতো। 40 মিনিট। এর আগে তো শুনছিলাম যে এখানে নাকি যমুনা ব্রিজ হবে, তো ব্রিজের কথা কি আপনারা জানেন আদৌ কি হবে? না, আমরা তো জানি না। এটা আমাদের বাসায় বগুড়াই। বগুড়াতেই বাসা আপনার? বাসায় বগুড়াই। তো এখানে যদি ব্রিজ হয় তাহলে মানে মানুষের উপকার হবে, ভালো। এখানে ব্রিজ হলে ভালো হবে। দিনে কয়বার এখান থেকে নৌকা ছাড়ে? 3-4 বার মনে হয়। 4 বার। 3-4 বার ছাড়ে। 4 বার। এগুলো তো বগুড়ারই নৌকা না? বগুড়ার কত করে নেয়? 80 টাকা ভাড়া। 80 টাকা ভাড়া? হ্যাঁ, 80 টাকা ভাড়া। বন্ধুরা, এই যে দেখুন, অনেক মানুষ নৌকাতে বসে আছে ঝড় বৃষ্টি অপেক্ষা করে। ঠিক এভাবে জীবনের ঝুঁকি নিয়ে তারা প্রতিদিন বগুড়া থেকে জামালপুরের উদ্দেশ্যে এই নৌকাগুলো ছেড়ে যায়, তারা চলাচল করে। অনেক মানুষ ডাক্তার দেখাতে আসে, বিভিন্ন কাজে আসে। তো এর আগে শুনছিলাম যে এখানে একটি ব্রিজ হবে। যদি ব্রিজ হয় তাহলে মানুষের দুর্ভোগ অনেকটাই কমে যাবে। এই যে এখন বর্ষাকাল, একটু পর পরে বৃষ্টি হচ্ছে, আর এরকম খোলা এই যে নৌকাতেই মানুষ ঝুঁকি নিয়ে তারপরে নদী পারাপার হচ্ছে। প্রতি বছরই বিভিন্ন জায়গায় বিশাল বড় বড় চর জেগে ওঠে। এ চরে পুরোটাই শ্রম দিয়ে ভরে আছে, আর নৌকা সবসময়ই যে কোনো একটা পার দিয়ে চলে, মাঝখান দিয়ে কখনোই যায় না। এই যেখানে একটি ফ্যামিলি, তারা হয়তো কোনো আত্মীয় বাড়ি আসছিল জামালপুর থেকে বগুড়াতে। এই ছোট্ট বাচ্চাটা নৌকার মধ্যেই খেলছে।
এই পৃথিবীটা কত বিচিত্র, কত রকমের মানুষ আছে। যে গ্রামের মানুষগুলা প্রতিদিন এভাবে নদী পারাপার হয়ে তারা এক এক জেলা থেকে আরেক জেলায় পৌঁছে। এখন যদি প্রচণ্ড বৃষ্টি আসে তারা এরকমভাবে ভিজেই তারপরেই নদী পারাপার হবে। এই যেখানে প্রচুর স্রোত আর ঢেউ, মেঘলা আকাশ, খুব ঠান্ডা বাতাস, নিচে পানির শব্দ, খুব ভালো লাগতেছে। সকাল থেকে প্রচুর বৃষ্টি ছিল, ভাবলাম কি করে যাব, তো দুপুরের পরেই বৃষ্টিটা কমে গেছে। আকাশ এখনও মেঘলা, খুব সুন্দর লাগতেছে আজকের এই নৌকা জার্নিটা। দাদুর কুলে বসে নিশ্চিন্তে নদী পার হচ্ছে ছোট্ট এই শিশুটি। এই দৃশ্য হয়তো আমাদের কাছে ব্যতিক্রম মনে হতে পারে, কিন্তু এখানকার মানুষের কাছে এটি প্রতিদিনের বাস্তবতা। নদী শুধু একটি জলধারা নয়, এটি তাদের জীবন, জীবিকা আর চলার পথ। স্কুলে যাওয়া, বাজার করা, কাজে যাওয়া কিংবা প্রিয়জনের কাছে পৌঁছানো, সবকিছুর জন্যই তাদের ভরসা এই ছোট্ট ইঞ্জিন চালিত নৌকা। প্রায় 1 ঘন্টার মতো নৌকা জার্নি করে অবশেষে আমরা পৌঁছে গেছি জামালপুরের অংশে। আর 2-1 মিনিটের ভিতরেই আমাদের ঘাটে নামিয়ে দিবে। এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম একটি মহিষের বাথান। এই যে সেই মহিষগুলা পাড়ে নিয়ে আসছে, নদীর মাঝখানে যে চর ছিল সেখান থেকে মহিষগুলা এখন এই যে নদীতে গোসল করতেছে। বন্ধুরা, নৌকা থেকে নেমে কিছু দূর হাঁটতে হবে, তারপরে সিএনজি আছে এখানে, সিএনজি করে তারপরে জামালপুর যেয়ে পৌঁছাবো। বন্ধুরা, আমাদের নৌকাটি যে ঘাটে এসে ভিড়েছে, আমি ভাবছিলাম হয়তো এটা জামালপুরের অংশ, পরে স্থানীয় এক ভাইয়ের কাছ থেকে শুনলাম এটাও সারিয়াকান্দি উপজেলাতেই পড়েছে। এটা হচ্ছে জামতল ফেরিঘাট, সারিয়াকান্দির উপজেলার শেষ অংশ এটি। প্রতিদিন এই জামতল ঘাট থেকে অনেক মানুষ নৌকা পথে বগুড়া সারিয়াকান্দি যাতায়াত করে। প্রতিদিন 2 থেকে 3টা মাত্র নৌকা এখান থেকে ছেড়ে যায়। সঠিক টাইমে না আসলে ঘন্টার পর ঘন্টা এখানে বসে থাকতে হয়। এখান থেকে একটি অটোতে করে বাজারে যাব, সেই বাজার থেকে সিএনজি করে সোজা চলে যাব জামালপুর। এই ফেরিঘাটের নদীর পাশে পুরোটাই ব্লক দেওয়া আছে, খুবই সুন্দর লাগতেছে জায়গাটি। একদম যমুনা নদীর সাইড দিয়ে এই রাস্তা, খুবই সুন্দর একটি জায়গা। বিকেলবেলা হয়তো মানুষ ঘুরতে আসে এখানে। নদী পাড়ের এই গ্রামগুলো দেখলে মনে হয় সময় যেন এখানে একটু ধীরগতিতেই চলে। আধুনিকতার অনেক সুবিধা এখনও পুরোপুরি পৌঁছায়নি এই জনপদে। চলাচলের রাস্তা অনেকটাই কাঁচা ও দুর্গম, তাই প্রতিদিনের যাতায়াতে মানুষকে পোহাতে হয় নানা ধরনের কষ্ট। তবুও সব বাধা পেরিয়ে তারা হাসি মুখে এগিয়ে চলেন। সংগ্রামই যেন এখানকার মানুষের নিত্যদিনের সঙ্গী, আর সেই সংগ্রামের সাক্ষী হয়ে নীরবে বয়ে চলে এই নদী।